ডিয়ার ভিউয়ার্স, আমি শামশাদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। কানাডার পুলিশ অবশেষে আদম পাচারকারী বা মানব পাচারকারীদের ধরতে সমর্থ হয়েছে। 3 জন স্মাগলারকে তারা 4 আগস্ট গ্রেফতার করে, সেই সাথে 44 জন বিদেশি নাগরিক যাদেরকে তারা কানাডায় পাচার করার চেষ্টা করছিল সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই জন্য কানাডার যে ফেডারেল পুলিশ RCMP এবং কুইবেকের স্থানীয় পুলিশ, কুইবেক প্রভিন্সিয়াল পুলিশ, তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে, রাতভর অভিযান পরিচালনা করে তারা। এবং CBSA জানিয়েছে তারা যৌথ অভিযানে এদেরকে কুইবেকের একটি সীমান্তে তাদেরকে অ্যারেস্ট করে, মেনলি ওই সীমান্ত দিয়েই কানাডায় তাদেরকে পাচার করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে এদের বেশিরভাগই হাইতির নাগরিক। হাইতি আপনারা জানেন আমেরিকার পার্শ্ববর্তী একটি দেশ, এবং এই সমস্ত মানুষ জানিয়েছে তারা হাইতি থেকে প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে কোনো এক অজ্ঞাতনামা স্থানে আসে এবং সেখান থেকে তাদেরকে একটি ভ্যানে করে আনা হয়। পুলিশ জানিয়েছে এদের অবস্থা খুবই করুণ এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেছে পুলিশ, এবং সবাইকে ক্ষুধার্ত এবং বিপন্ন অবস্থায় দেখাচ্ছিল পুলিশের ভাষ্যমতে। পুলিশ যে 3 জন স্মাগলারকে অ্যারেস্ট করে তারা হচ্ছে অগুলকেন মার্সিন, ডোগান আলাকাস এবং ফিরাত ইয়াকসেক, এবং এদের বয়স 25 থেকে 31 বছরের মধ্যে। এই 3 জন কোন দেশের নাগরিক বা এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা RCMP সে ব্যাপারে কিছু জানায়নি, এবং তাদেরকে রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয়। এই 3 জন স্মাগলারকে ডিটেইন করেছে পুলিশ। এরপর তাদের আদালতে তোলা হবে এবং পরবর্তী বিচার কার্যক্রম শুরু হবে। তখনই আসলে বিস্তারিত জানা যাবে এদের পুরো গ্যাংয়ের অবস্থা বা এদের সাথে আরও কোনো চক্র জড়িত আছে কিনা সেটা। তবে পুলিশ বলেছে যে সমস্ত হাইতির নাগরিকদেরকে এরা এনেছে এদের অবস্থা খুবই করুণ, এবং তার মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। এই সমস্ত মাইগ্রেন্ট পিপলদের মধ্যে কয়েকজন শিশুও ছিল, এবং তাদের অবস্থা খুবই খারাপ। পুলিশ যেটা বলেছে তাদেরকে আপাতত ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে কুইবেকের একটা সীমান্তে। সাম্প্রতিক সময়ে নর্থ আমেরিকাতে, বিশেষ করে আমেরিকা এবং কানাডায় মানব পাচার বৃদ্ধি পেয়েছে। কানাডায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আদম পাচারকারীরা এখানে মানুষ পাচার করেছে, এবং পুলিশও এদের বিরুদ্ধে সক্রিয় ছিল। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির তথ্য অনুযায়ী 2016 থেকে 2024 সাল পর্যন্ত তারা এরকম 586টি মানব পাচার সংক্রান্ত কেস তারা তদন্ত করে, তার মধ্যে 197টা মামলার চার্জ দেওয়া হয়। এছাড়া 2023-2024 এই সময়ে 16,218 জন মানুষকে যারা অবৈধভাবে এখানে আনা হয়েছিল, পাচার করা হয়েছিল, তাদেরকে ডিপোর্ট করা হয় কানাডা থেকে। তো পুলিশ মাঝে মাঝে এ ধরনের কিছু অ্যাকশনে যাচ্ছে, কিন্তু একটা কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটা প্রচেষ্টা দরকার এই সমস্ত মানব পাচারকারীদেরকে গ্রেফতার করা। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের পিছনের যে শক্তি, বড় বড় যে সমস্ত এজেন্ট আছে এবং যারা ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আসলে মূল হোতাদেরকে অ্যারেস্ট করা উচিত। যদিও পুলিশ 2025 মার্চে এরকম একটা অভিযান পরিচালনা করেছিল মন্ট্রিয়াল এবং অন্টারিওর ব্রাম্পটন এলাকায়, তারা মানুষজনদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে কানাডা আনার চেষ্টা করছিল, যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই সমস্ত টেকনোলজি ইউজ করে। তো পুলিশ এরকম 8 জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে যারা এই ধরনের কাজ করছিল। তো এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার, তাহলে যারা মানব পাচার করছে, এই ধরনের ঘৃণ্য কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেওয়া যায়। পুলিশ এবং সরকারের অন্যান্য যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখুক, এটা সবার প্রত্যাশা। এবং আরেকটা জিনিস যেটা রিসেন্ট সময়ে কানাডার সাথে আমেরিকার সম্পর্ক অবনতির একটা মূল কারণ, বর্ডার সিকিউরিটি। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভিন্ন একটা কথা বলছে, যেমন কানাডার বর্ডার দিয়ে এখানে ইলিগ্যাল ড্রাগ আসছে, এটা একটা নেহাতি মিথ্যা অভিযোগ। কারণ কানাডার তথ্য অনুযায়ী 1%-এরও কম ড্রাগ পাচার হয় কানাডা বর্ডার দিয়ে। সেখানে এরকম একটা অভিযোগ আনা হয়েছে। মূল সমস্যায় আসলে সমাধান করা দরকার, এবং সেই সমাধান করার জন্য আমেরিকা এবং কানাডার যৌথভাবে এগিয়ে আসা উচিত। তাদের যৌথ টাস্কফোর্স গঠন করে এই সমস্ত আদম পাচার বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া দরকার। তবে কানাডা এর মধ্যে আপনারা জানেন একটা হিউজ মানি ইনভেস্ট করেছে, $1.3 বিলিয়ন।
কানাডা আমেরিকার বর্ডার সহ বর্ডার সিকিউরিটি বাড়ানোর জন্য। তো এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা অন্য কোনো দেশে দেখি না, কানাডা শুধুমাত্র এই উদ্যোগ নিয়েছে এবং কানাডা অলরেডি বিভিন্নভাবে মনিটরিং করছে বর্ডারে। কানাডার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং তাদের এই ধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই আমরা। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।